ফলের কোনো বাগান আছে কিংবা ছাদ বাগান গাছ ফলের কোনো গাছ আছে? যদি থেকে থাকে তাহলে এই বর্ষায় যদি আপনি যত্ন না নিতে পারেন তাহলে আগামী বৎসর তার মানে ফলন দেওয়ার যে সময় সে সময় আপনি ভালো ফলন নাও পেতে পারেন। তাহলে যদি আপনি ফলের গাছ থেকে থাকে এবং ফলের গাছে এই বর্ষার সময় আপনার কি কি পরিচর্যা করতে হবে, কি কি করা যাবে আর কি করা যাবে না, এটা যদি জানতে চান তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বেল আইকন বাটনে ক্লিক দিয়ে সাথে থাকুন। বাংলার এক কথা আছে যে যতনে রতন মিলে। এই বর্ষাকালে আমাদের যে স্বাদের খুব শখের যে ফলের গাছগুলো আছে, এই গাছগুলোর প্রতি একটু যদি যত্নবান না হই তাহলে আমাদের ফল গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, অথবা আগামী বছর যে সময়ে ফল দেওয়ার সময় সে সময় ফলনটা কমে যেতে পারে। বর্ষাকাল আসলে গাছের চেহারা খুব সুন্দর হয়, এটা দেখে আমরা সবাই আনন্দিত হই। কেননা বর্ষার বৃষ্টির পানিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে এবং বেশ কিছু সেখানে উপাদান থাকায় গাছের পাতাগুলো চিকচিক করে। এটা দেখে আনন্দিত হওয়া কিছু নেই, গাছ তো সুন্দর হবেই, সে বৃষ্টি পানি পাইছে, সে পানি পাইলে গাছ একটু চেহারা ভালো হয়। কিন্তু এর মাঝে এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ, দুইটার কারণে ব্যবসা আবহাওয়ার জন্য গাছে যথেষ্ট পরিমাণে ফাঙ্গালে আক্রমণ করে, ছত্রাক আক্রমণ করে। এই ছত্রাক বেশিরভাগ আক্রমণ করবে আপনার লেবু, জাম্বুরা, মালটা এই সমস্ত গাছগাছালিতে, কারণ সাইডার জাতীয় গাছে ছত্রাক খুব বেশি আক্রমণ করে এবং ক্যাঙ্কারু সহ হয়। তো অন্যান্য যে সমস্ত ফলের গাছগুলো আছে সেগুলোতেও ছত্রাক আক্রমণ করতে পারে। আপনাদের খেয়াল রাখতে হবে যে এই বর্ষাকালে কোনো গাছে ছত্রাকে আক্রান্ত করছে কিনা। যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে একটা রুটিন তৈরি করে অথবা একটা নিয়ম মাফিক সময় নির্ধারণ করে 20 দিন অন্তর অন্তর একবার করে ছত্রাকনাশক স্প্রে করুন গাছে, তাহলে আপনার গাছে ছত্রাক ধরবে না, ছত্রাক মুক্ত থাকবে। যদি ছত্রাক মুক্ত থাকে তাহলে আপনার গাছের ক্ষতি প্রায় 90%ই কমে যাবে। দেন বৃষ্টি মানেই নতুন পাতা, নতুন লতা, যখনই নতুন পাতা এবং নতুন লতা বের হবে তখনই নতুন পোকার আগমন ঘটবে আপনার কাছে। সেটা হচ্ছে পাতা খেকো পোকা বা অন্যান্য যে পোকাগুলো আছে সমস্ত পোকাই আপনার বাগানে আসবে। তাই এই পোকা নিধনের জন্য আপনাকে 15 দিন 20 দিন অন্তর অন্তর একবার করে হলেও নিম তেল স্প্রে করতে পারেন, অথবা গ্লুপেট গ্রুপের যে বিষগুলো আছে সেগুলো আপনি স্প্রে করতে পারেন। তাহলে এই পোকা থেকে আপনার গাছের পাতাগুলো রক্ষা পাবে, গাছ ভালো থাকবে। তারপর ধরেন আপনার গাছের গোড়ায় পানি জমে থাকা, যদি গাছের গোড়ায় পানি জমে থাকে তাহলে আপনার গাছ মারা যেতে পারে। যদি আপনি ছাদ বাগানে যদি করে থাকেন, টবে যদি করেন কিংবা জিও বেড়ে যদি করে থাকেন তাহলে দেখবেন সেখানে পানি জমে থাকলে সেই পানিটাকে ফেলে দিতে হবে, কারণ বেশি পানি জমে থাকলে ফলের গাছ মারা যায়। এই কারণে গাছের গোড়ায় যদি পানি জমে আপনি যেভাবে পারেন পানিটাকে নিষ্কাশন করে দিতে হবে, যেন ই না হয়, পানি জমে না থাকে। আরেকটা বেশি খেয়াল রাখতে হবে যে গাছে কোনো মৃত ডাল আছে কিনা বা রুগ্ন কোনো ডাল আছে কিনা, থাকলে সেটা অবশ্যই কেটে গাছ থেকে সরাই ফেলতে হবে এবং যখনই আপনি কাটবেন তখনই সেখানে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। কেননা আপনি যে যন্ত্রটা দিয়ে কাটবেন সেখানে ছত্রাক থাকতে পারে, অথবা কাটার পরে সেই ছত্রাকটা আস্তে আস্তে পুরো গাছে সরে যেতে পারে, এই কারণে আপনি ছত্রাকনাশকটা দিয়ে যাবেন। আর একটা বিষয় বলি, খাবার দেওয়ার বিষয়ে। বর্ষাকালে যদিও কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না গাছের, তবে এর মধ্যে সবচেয়ে যেটা বেশি ক্ষতি করে, যদি আপনি বর্ষাকালে রাসায়নিক কোনো সার দেন তাহলে আপনার গাছের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই রাসায়নিক কোনো সার দিবেন না। রাসায়নিক সার বলতে এখানে ইউরিয়া, তারপর হচ্ছে টিএসপি, তারপর হচ্ছে পটাশ, এই সমস্ত সার আপাতত বন্ধ রাখুন। যদি আপনি একান্তই সার দিতে ইচ্ছে হয় তাহলে আপনি জৈব সার দিতে পারেন এবং অনুখাদ্যগুলো দিতে পারেন, তাহলে আপনার গাছের বৃদ্ধি, গাছের ফলন এগুলো একটা সুনিশ্চিত হতে পারে। তাহলে আপনি খাবার দিবেন কখন গাছে? গাছে খাবার দিবেন বর্ষার শেষে, কারণ ফল গাছে খাবার দেওয়ার নিয়মিত আছে বর্ষার আগে একবার আর বর্ষার শেষে একবার। এই কাজগুলো যদি আপনি করেন নিয়ম মাফিক তাহলে আপনার ফলের বাগান নিয়ে ফলও যেরকম আসবে, গাছও সুস্থ থাকবে, আপনারও ভালো লাগবে। কারণ আপনি একটা স্বাদের গাছের থেকে আপনি ফলে আশা করতেছেন, অথচ ফলের সিজনে আপনি ফল পাইতেছেন না। বিশেষ করে লিচু এই বছর হয় খুব একটা ভালো একটা ফলন হয় নাই। আবার দেখেন জাম গাছ আছে বটে কিন্তু জাম আসে নাই। তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন এবং এই পোকামাকড় থেকে যদি গাছগুলিকে রক্ষা করতে পারেন, ছত্রাক থেকে যদি গাছগুলিকে বাঁচায় রাখতে পারেন এবং গাছের গোড়ায় যেন পানি না জমে এই বিষয়ে যদি খেয়াল রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার বাগানে আগামী
আগামী বছর, তার মানে যে সময় ফল দেওয়ার সময় সে সময় আপনি পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন। তাছাড়া একটা বিষয় আপনি, কারণ অনেক সময় বৃষ্টি হওয়ার পর যখন রোদ উঠে তখন দেখবেন যে গাছ পড়তেছে, ঢলে পড়তেছে। এটা কারণ হইতেছে গাছের গোড়ায় পানি জমে থাকার জন্য, সেখানে যে পানিটা নেমে যাওয়ার পর সূর্য তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই শিকড়, নতুন শিকড়গুলো নষ্ট হয়ে যায়, যার জন্য গাছগুলো ঝিমিয়ে পড়ে। তো এগুলো থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই বাগানে খোঁজ খবর রাখতে হবে, গাছেরও খোঁজ খবর রাখতে হবে এবং পানি জমলে পানি নিষ্কাশন করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি বাগান আপনি করুন, দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আগামীতে ভালো ফলন পাবেন। ধন্যবাদ সবাইকে।